জনগণ দিন শেষে তরুণরা তাকেই ভোট দিবে যে আসলেই ইনসাফের পক্ষে থাকবে, যে আসলে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে কমিটমেন্ট দিবে যে চাঁদাবাজি জীবনও করেও না করবেও না, যে রাষ্ট্রটাকে ডেভেলপ করতে পারবে, যে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে অর্থনৈতিক ব্যবস্থা লুটপাট থেকে বাঁচাতে পারবে, তাকে ভোট দিবে। আমি মনে করি এই শিক্ষার্থীরা সচেতন। এখানে আসলে ব্যক্তির চেহারা দেখে, মার্কার চেহারা দেখে ভোট দেওয়ার চাইতে বরং প্রয়োজন হচ্ছে কার ইনসাফের রেকর্ড ভালো, কার চাঁদাবাজির রেকর্ড নাই, কার লুটপাটের রেকর্ড নাই, তাকে ভোট দিতে বলে আমি বিশ্বাস করি পার্সোনালি। এই দেশে যে ক্রাইসিস গুলো আমরা গত 15 বছর ধরে দেখেছি, কিংবা 71 এর পর থেকে দেখেছি, 71 এর পর থেকে আমরা 1971 মুক্তিযুদ্ধ, তারপর আমরা ভেবেছিলাম এবার আমরা মুক্তি পাবো, 75 পর্যন্ত পাই নাই, বরং আরো সিরিয়াস একটা পলিটিক্যাল ক্লাশ আমাদের যাইতে হয়েছে। 75 আবারও মনে করছিলাম যে এবার বোধহয় মুক্তি পাবো, 90 আবার বোধহয় মুক্তি পাবো আশা করেছিলাম। প্রত্যেকবারে কোনো অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, অভ্যুত্থান হয়, সরকার চেঞ্জ হয়, আমরা আবার আগের রূপে ফিরে যাই। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। লাস্ট 24 কোনো অভ্যুত্থানের পর আমরা ভাবছিলাম এবার বোধহয় আমরা ঠিক হতে পারবো। আমরা দেখেছি কোনো দল নিজেদের অন্তর্কন্তরে 200 বেশি মানুষকে হত্যা করেছে, নিজেদের কর্মীকে মেরে ফেলেছে। আবার দেখে কোনো দল আবারও সে বাজার নিয়ন্ত্রণ, বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণ, টেম্পো স্ট্যান্ড নিয়ন্ত্রণ, এই ধরনের কার্যক্রমগুলোতে ব্যস্ত রয়েছে। যেখানে অথচ জনপ্রতিনিধি হওয়ার কথা, আগামীর দেশ কি করে চলবে, কিভাবে চাঁদাবাজ মুক্ত সোসাইটি করবে, শিক্ষা ব্যবস্থার রিফর্ম কোথায় হবে, ফরেন পলিসি কি হবে, বাংলাদেশের কোন পলিসি বড় প্রবলেম আছে, কিভাবে কোথায় কি রিফর্ম করা যায়, এই ব্যাপারে রিকমেন্ডেশন আসার কথা ছিল, নিজেদের শুধরানোর কথা ছিল। সেই জায়গায় আবারও কিছু দল পুরনো জায়গায় ফিরে যাচ্ছে। আমি যেটা আমার জায়গায় মনে করি, ডাকসুতে আমরা দেখেছি যেটা, শিক্ষার্থীরা আগের পুরনো বন্দোবস্ত চায় না, শিক্ষার্থীরা আগের পলিটিক্যাল ক্লাস চায় না, অস্ত্রের যন্ত্রণা চায় না। ডাকসুতে কেউ অস্ত্রের হুমকি দিয়ে পারে নাই, ডাকসু কোথাও কেউ পলিটিক্যাল মাসল পাওয়ার প্র্যাকটিস করতে পারে নাই। দিন শেষে শিক্ষার্থীদের বিজয় হয়েছে, তরুণদের বিজয় হয়েছে। কালকে পাবনায় কেন আক্রমণ হইলো, পাবনায় কেন বিএনপির লোকেরা জামাতের প্রার্থীর উপর মানে গুলি করলো, এখন স্টিল অ্যারেস্ট হয় নাই। ডাকসু কোথাও একটা টায়ারও ফুটে নাই। ক্যাম্পাসে তো এটা ক্যাম্পাস অথরিটি সেফলি খুব ভালোভাবে ডিল করতে পারছে। জাতীয় নির্বাচনের পরিবেশ আসার আগে গভর্নমেন্ট এই জায়গায় ফেল করতেছে। অলরেডি আক্রমণ হচ্ছে, পাল্টাপাল্টি অ্যাটাক হচ্ছে, হুমকি হচ্ছে, অস্ত্রের মহড়া চলছে। এটা খুবই দুঃখজনক। এই জিনিসগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণরা আবারও হতাশ হবে। তরুণরা যাদেরকে আশা করে এই জায়গায় বসিয়েছিল 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরে, তাদের কাছ থেকে সঠিক রেসপন্স না পেলে বাংলাদেশ আবারও কঠিন হুমকির মধ্যে পড়বে। কখনো আমরা কামনা করি না। আমরা এখন আশা দেখতে চাই যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট মেরুদণ্ড শক্ত করে যে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার কথা, আমাদের যে নাগরিক অধিকার পাইয়ে দেওয়ার কথা, সেটি দিতে পারবে বলে আমরা আশা রাখতে চাই।